একটা প্রশ্ন আমি তিনজনের জন্যই রাখতে চাই, আসলে একজন নারী অ্যাথলেট হিসেবে কতটুকু চ্যালেঞ্জিং হয়ে আসে এই পরিস্থিতিতে, বাংলাদেশের মতন এই পরিস্থিতিতে উঠে আসা, একজন পেশা হিসেবেও নেওয়া এই বিষয়টা, এটার ক্ষেত্রে সবচাইতে বড় বাধাটা আসলে কিসের সাথে সম্মুখীন হয়েছেন? এটা সবচেয়ে বড় বাধা পরিবারকে আপনি বলবেন, সমাজ, নাকি কাঠামোগত সমস্যা? মারিয়াপুর কাছ থেকে যাই। এটা হচ্ছে আমরা আসলে মেয়েরা কিছু করবে এটা আমাদের সমাজ খুব সহজে মেনে নিতে চায় না। তারা ভাবে মেয়েরা পারবে না। যেমন ট্রায়াথলেট যখন আমি আসি তখন হচ্ছে অনেকেই প্রথমেই আমার মনটাকে নিরাশ করে দিছে যে এটা তুমি পারবা না, এটা অনেক চ্যালেঞ্জিং। আমি মেয়ের জন্য আমাকে বুঝায় দেওয়া হলো যে তুমি পারবা না, তোমার দ্বারা এটা হবে না। সো এটা আমার কাছে খুব খারাপ লাগে। আমরা যে কোনো ইভেন্টে গেলেই আমাদের বলা হয় যে তুমি মেয়ে, তুমি সাইড। মানে এই যে আমাদেরকে আলাদা করে দেয়, আমরাও তো হচ্ছে দেশের জন্য কিছু করতে পারি বা আমরাও কিছু পারি, আমরাও তো মানুষ। তো এই জায়গাটা আমাদেরকে সবসময় আলাদা করে ওনারা আমাদের এমন একটা জায়গায় রাখে যে আমরা চাইলেও হচ্ছে আমাদেরকে সাদরে গ্রহণ করে না। আমাদের অগ্নি পরীক্ষা দিয়ে তারপরে তারা আমাদেরকে মানে যে না মেয়েরাও পারে, মেয়েরা পাচ্ছে, সেক্ষেত্রে পরেই অ্যাপ্রিশিয়েটটা আসে। আমরা কাঠামোগত এবং সামাজিক একটা প্রতিবন্ধকতার মুখোমুখি আমরা পড়ি। সানজিদার কাছে কি মনে হয় যে বাধাটা আসলে কোথা থেকে শুরু হয়? প্রথমত হচ্ছে আমি ফ্যামিলির কথা বলবো, কারণ ফ্যামিলিতে প্রথমত একটা বাধা থাকে যে মেয়ে হয়ে মানে খেলাধুলা করা বা এরকম কিছু একটা, অনেক সময় ফ্যামিলি সাপোর্ট দিতে চায় না। তারপরে হচ্ছে আমি সমাজের কথা বলতে গেলে সমাজে 10 জন 10 কথা বলে যে এমুকের মেয়ে, সে হচ্ছে এরকম মানে খেলাধুলা করতেছে বা কিছু একটা, সমাজের একটা বাধা থাকে। তারপরে কাঠামোগত তো অবশ্যই থাকে, সেটা হচ্ছে ধরেন যেমন আমাদের স্যালারি, ছেলে টিমের মেয়ে টিমের একটা পার্থক্য থাকে। তারপরে আমাদের হচ্ছে যেমন মেয়েদের হচ্ছে প্রিমিয়ার লিগ হচ্ছে 1 মাসেই শেষ হয়ে যায়, বা ছেলেদের হচ্ছে দীর্ঘমেয়াদী থাকে। মানে সব দিক দিয়ে একটা অবশ্যই একটা থাকে এখন পর্যন্ত এই বিষয়টা রয়েছে। হ্যাঁ, যখন হচ্ছে আমরা সাকসেস পাই তারপরে হয়তো বা সবার কাছ থেকে সাপোর্ট পাই বা সবাই ওই ধরনের সাহায্য সহযোগিতা সবকিছুই করে, বাট ওই যে আমাদের যে স্ট্রাগল করতে হয় ওই সময় অনেকে আমাদের পাশে থাকে না। শুরু থেকে আসলে একটা ট্যাগলাইন চলে আসে, এই অ্যাথলেটটা একজন নারী অ্যাথলেট। মারুফার কাছে আসলে কি মনে হয় বাধাটা কোথা থেকে শুরু? মানে সানজিদার সাথে একমত হবেন, পরিবার থেকে কি শুরু? অবশ্যই হ্যাঁ, আমি আপুর সাথে একমত। কারণ আপনার হচ্ছে মেন সাপোর্টার কিন্তু ফ্যামিলি থেকে যদি আপনি সাপোর্ট না পান আপনি কোথাও উঠতে পারবেন না। তারাই হচ্ছে মেন। তারা যদি একটু সাহস দেয় আপনি অবশ্যই উপরের দিকে আগাইতে পারবেন। একা একা কিন্তু কোনো কিছু করা সম্ভব না। একদমই তাই। সানজিদা, আসলে এই যে নারীদের, ছেলেদের ক্ষেত্রে ক্যাম্পিং এর কথা যদি বলি, আমরা লিগের কথা বলি, সেটা বরাবরই রয়েছে। এবং সাকসেসের কথা একটা বলছিলেন যে আপনারা যখন সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছেন, সেই জয়টার পরে কিন্তু খুব একটা গণজোয়ারে আপনারা সবার ভালোবাসা পেয়েছেন এবং এখনও পেয়ে যাচ্ছেন। কিন্তু এই সেক্টরে নারীদের আসলে ক্যারিয়ার গড়াটা কতটুকু কঠিন, এবং স্থানীয় যত লিগ রয়েছে সেটাও তো খুব বেশি না নারী ফুটবলারদের জন্য। এটা আসলে অনেক টাফ। এটা আপনি প্রশ্ন করছেন, এটা আসলে কি বলবো, আমাদের এখন লিগ শুরু হয়েছে, এখানে হচ্ছে আমাদের 1 মাসেই শেষ, বাট ওদেরটা হচ্ছে দীর্ঘমেয়াদী। সব কিছু মিলিয়ে হচ্ছে দেখা যায় কি দিন শেষে আমরা যখন সাকসেস নিয়ে আসি তারপরে হচ্ছে আমরা ওইরকম প্রাপ্য সম্মানটা আমরা পাই না। হ্যাঁ, আমরা ব্যাক টু ব্যাক 2বার সাব চ্যাম্পিয়ন হয়ে আসছি, মানুষের কাছ থেকে আমরা অনেক ভালোবাসা পাইছি, অনেক কিছু পাইছি, বা অনেকেই আমাদেরকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করছি, সেটা মানে অর্থ দিয়ে হোক বা একটা ফুল দিয়ে হোক, এরকম ভালোবাসা পাইছি। বা যেগুলো হচ্ছে আমাদের দরকার, যেমন আমাদের হচ্ছে লিগ যদি লং টাইম হয় তাহলে দেখা গেছে যে আমরা আমাদের ফ্যামিলিকে আমরা আর্থিকভাবে অনেক সাহায্য করতে পারবো। কারণ দেখা গেছে যে মানে সবাই তো সমান না, সবাই তো ওইরকম ভালো ফ্যামিলি থেকে উঠে আসে, ব্যাপারটা এরকম না। আর ম্যাক্সিমাম যারা হচ্ছে ফুটবল খেলা তারা হচ্ছে নিম্নবিত্ত মধ্যবিত্ত ওইরকম ফ্যামিলি থেকেই উঠে আসে, কারণ আমরা অনেক গ্রাম থেকে হচ্ছে অনেক কষ্ট করে আজকে এ পর্যন্ত আসা। সো আমরা এত পরিশ্রম করে এত মানে স্ট্রাগল করে এখানে আসছি, অবশ্যই আমাদের সেটা পাওয়া মানে আমাদের সেটা পাওয়া আমি মনে করি যে আমাদের উচিত, আর তাদেরও দেওয়া উচিত। একদমই তাই। আসলে সমান সুযোগটা আসলে নারী পুরুষ উভয়ই পাওয়া উচিত। এটা আসলে আমরা যতবারই এটা নিয়ে কথা বলি না কেন, আসলে আমাদের দেশে মানে কোনো না কোনো দিক দিয়ে হচ্ছে মানে নারীদের এটা আসলে সমানভাবে দেখা হয় না, মনে হয় না এটা আসলে হবে। তবে আমাদের যেটা কাজ আমরা বলে যাব, নিশ্চয়ই একটা সময় এই ব্যারিয়ারটা আসলে নিশ্চয়ই কেটে যাবে।